পুলিশ বাহিনী ককটেল নিক্ষেপ করেছে আমাদের প্রতি। আমরা অনেকেই কানে শুনতে পাচ্ছি না, আমাদের কানে পানি ঢুকেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমরা আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা এটি মিডিয়ার মাধ্যমে প্রচার করে আমাদেরকে একটু হলেও সহায়তা প্রেরণ করুন। এটাই আমার দাবি আপনাদের প্রতি। আমরা আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের সন্তানদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের কিছু হলো আমাদের দাবি মানতে হবে। আজকে যদি আমাদের দাবি না মানা হয়, বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে আমাদের ছাত্র গার্জিয়ান বিনা স্বার্থে আমরা পড়াইছি, আমাদের দাদারাও পড়াইছে, আমার বাপ চাচারা যারা আছে, বাপের বয়সী যারা আছেন তারাও কিন্তু মাগনা পড়াইছে ভাই, একটি টাকা পায় নাই। ওই স্টুডেন্টদের গার্জিয়ানদেরকে প্রয়োজন আমরা নিয়ে আসবো। আমরা বেশিরভাগ লোক নাই, সংখ্যালঘু। আমাদেরকে যদি আপনারা মারেন, মেরে ফেলেন, আমাদেরকে গুলি করেন, প্রয়োজন জেলে পড়ে দেন, কিন্তু আমরা দাবি ছাড়া যাবো না। হয়তো আপনি মাদ্রাসা বন্ধ করে দেন, এগুলা চলবে না, বন্ধ করে দেন, যে চলবে না, এই কথাটা বলে দেন। আমরা তো আমাদেরকে দাবি মানেন, আপনি যৌক্তিক দাবি জানাইতেছি, এরকম না রিক্সা চালাইতেছে, মুড়ি খাইতেছে ভাই, এরকম কতটা দিন ধরে শুয়ে রয়েছে ভাই। আমরা ইয়াং বয়সের যুবক, আমাদের কষ্ট আমরা লাঘব করতে পারি, আমরা 2-4 টাকা ইনকাম অন্যভাবে করতে পারি, কিন্তু আজ যারা আমার বাপের সমান শ্রদ্ধেয় শিক্ষক তারা কি করবে বলেন? তাদেরকে একটি টাকাও যদি অনুদান দিত, এই ডক্টর ইউনূসে, এই উপদেষ্টারে, এই শিক্ষক গুলা গলার মালা ঝুলা রাখতো, গলার ওরা স্মরণ করে রাখতো। আজকে শিক্ষার উপদেষ্টা যদি এই জিনিসগুলো না বুঝে, যারা এমপিওভুক্ত হয়েছে তাদেরকে বেতন ভাড়া বাড়াইছে ভাই, আর আমাদেরকে ন্যূনতম একটা সান্ত্বনা কালকে বলে, পরশুদিন বলে, এভাবে সান্ত্বনা দিতে আজকে যদি সবাই বাড়ি চলে যায়, কি গ্যারেন্টি আছে ভাই আমাদেরকে দিবে? এখানে যে আসছি টাকা তো খরচ হয় ভাই, একটা মানুষও ঢাকা শহরের নাই না, যারা আছে ধরেন ওই বিভিন্ন জেলা উপজেলা থেকে, আমি নেত্রকোনা থেকে আসছি, পূর্ব জেলা থেকে আসছি, আমার আসতে কত টাকা খরচ হয় ভাই, আবার যাওয়া লাগে। এই আবেগ এই কষ্ট যদি ইউনূস সাহেব না বুঝে, কখন বুঝবে? জাতি থেকে মনে রাখবে না। আজকে যদি আমরা লাঞ্ছিত হই, আমাদেরকে জেলে পড়তে পারবেন, আপনি প্রশাসন দিয়া আপনি হুমকি দামকি দিতে পারবেন, আপনি এই যে এইভাবে আক্রমণ করতে পারবেন, এতে আপনারই ইজ্জত আপনি মানুষ। এই সরকার তো বৈষম্যহীন সরকার, তো আপনাদের সঙ্গে বৈষম্য করছে কিনা? আমাদেরকে বৈষম্য করতেছে কি জানি আমরা। আসলে দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের বা ছাত্র আন্দোলনের যারা এখানে আছে, রাজনীতি করতেছে বর্তমানে, তারা সবাই আমাদের সাথে, কিন্তু আমাদের সাথে কেন অবিচার করতেছে? কয়েকদিন আগে যারা এমপিওভুক্ত শিক্ষক হয়েছে, মানে তাদের বেতন ভাতা, চিকিৎসা ভাতা কিন্তু মাইনে নিছে ভাই, তা আমরা কি দুষ্টা করছি? আমরা তো স্বপ্ন দেখে একে শিক্ষক হয়ে আমি চাকরি করবাম, আমার বাপ মার স্বপ্ন যে একটা মাস্টার হবে, সালাম কালাম আছে, ব্যবসা তো আরো আছে, আমরা ওই ব্যবসা চাই না। শিক্ষকতার নাম কেন দিছি ভাই? দুর্নীতিবাজ ভালো লাগে না বিধায়। আজকে যদি আমরা এত ফিরে যাই, আমাদেরকে যদি খালি হাতে দেয়, তাহলে আমরা দেশের মানুষের কাছে আমরা কি বলবো? 14 দিন যাবত, 15 দিন, 16 দিন যাবত না খায় উত্তরেছে, আমাদের লাভটা কি হলো ভাই? বলি, বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা যিনি আছেন, তিনিও ইবতেদায়ীর শিক্ষার্থী ছিলেন, সেই জায়গায় কি বলবেন? তিনি সরকারে থাকার পর আপনাদের এই বিষয় নিয়ে আসলে ভাই, না উনার হয়তো ব্যক্তিগতভাবে হাত নাই কিছু, কিন্তু এখানে হয়তো সিন্ডিকেট আছে এই ইসলাম কায়েম করার জন্য, বা এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হওয়ার জন্য। প্রাইমারি স্কুলের লেভেল, এগুলা প্রাইমারি স্কুলে যা পড়াচ্ছে এতদিন তো তাই, বরঞ্চ আমরা 3টা সাবজেক্ট বেশ দিয়ে আমাদের আরবি শিক্ষা শিক্ষিত করি। আমরা স্টুডেন্টদেরকে ইসলামিক কালচারে আমরা নিতে চাই, আর আমরা এই প্রাথমিক বিদ্যালয়গুলা যদি সরকারি করে থাকে, এতদিন করলে তার সমস্যাটা কি? আমরা আরবি শিক্ষা দেখা, আমরা আরবি পড়াই দেখা, আমাদের মেধা আছে, আল্লাহ দিছে, আমরা ফাজিল কমপ্লিট করছি, একটা সরকারি চাকরির জন্য সবাই আশা করে ভাই, সরকারি তো হয় নাই, এমপিওভুক্ত তো করবেন, আমাদেরকে অনুদান তো দিবেন। আমার সরকারি দরকার নাই, আমার এনে অনেক শিক্ষক আছে 30 বছর ধরে চাকরি করতেছে ভাই, আরো অনেকে মারা গেছে, তাদেরকে কবর থেকে আনতে পারবো? কারণ আমরা সংখ্যায় কম, আমাদের হাজার হাজার শিক্ষক নাই, এদের বেতনে আমরা কি আসবো এত শিক্ষক?